নির্বাচনে উত্তাপ বার্তায় ফের উত্তপ্ত বর্ধমান। এবার প্রচার ঘিরে বাধার মুখে পড়লেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। মঙ্গলবার সকালে বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া ও বালামহাট এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই একদল মহিলার বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। অভিযোগ উঠেছে যে মৌমিতা দেবী যখন ওই এলাকায় জনসংযোগ করছিলেন তখন হঠাৎই কয়েকজন মহিলা ঝাঁটা হাতে বেরিয়ে এসে তার পথ আটকান। মৌমিতা বিশ্বাসের দাবি, শাসক দলের মদতেই তার প্রচারে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় বড় কোনো অশান্তি না ছড়ালেও এলাকার পরিস্থিতি বেশ কিছুক্ষণ থমথমে ছিল। মানুষ কিভাবে এসে রাস্তায় দু হাত ধরে জড়িয়ে ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, মালাও আমাকে দাঁড়িয়ে মহিলারাই দিয়েছে। কিছুজন যদি তার মধ্যে তিনজন বোধহয় না দুজন না তিনজন ছিল, তার মানে বুঝতেই পারছেন যেগুলো সমস্ত প্রি প্ল্যান। এরকমভাবে আটকে ধমকে চমকে বিজেপিকে রোখা যায়নি, যাবেও না। দাঁড়িয়ে দুটো কটু কথা বলছে, কেউ মদ খেয়ে এসে ঝামেলা করছে, কেউ দেওয়াল মুছে দিচ্ছে, কেউ ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে। এতে সাধারণ মানুষ যে ভোটের মার্জিনটা হয়তো আমি বলেছিলাম যে তার মার্জিনটা 10 ছিল, সেটা এখন 20-তে হয়ে গেছে। আরও দিন যাবে, সাধারণ মানুষ আরও বাড়াবে যে তার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দেবে, ভারতীয় জনতা পার্টিকে। ওটা বিক্ষোভ দেখানো বলে না। আমরা একটা ওনারা যে 5 বছর ধরে পর আসবেন, এসে আমাদেরকে ভোট দাবি করবেন, তারপরে কোনো খবর নেবেন না, কোনো খোঁজ নেবেন না, এবং আমাদের কোনো খোঁজ খবর নেই। আর আমাদের যে দিদি এত কিছু করেছে আমাদের জন্য, এখনও ভাবছেন। এই যে রাস্তা আমাদের এখানে কাউন্সিলর করে দিয়েছে, আমরা আপদে বিপদে যাকে পাশে পাবো আমরা তো তাকেই করব। ওনারা এসে হট করে বলবেন ভোট দিন, ওনাদেরকে আমরা চিনি না আর আমরা মানি না। ওনারা ব্যানার লাগাতে এসেছিলেন, আমরা লাগাতে দিইনি এবং দেবও না, কোনো দিনও ওদেরকে এখানে আমরা ঢুকতে দেবো না। আমরা দিদির পাশে আছি, দিদির পাশে থাকবো। আমরা সাধারণ মানুষ যেরকম আমরা রয়েছি, আমরা সেরকমভাবে থাকতে চাই। আর আমাদেরকে যারা দেখবে আমরা তাদের পাশেই আছি। কী হয়েছিল বলতে, আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ডে বিজেপি যিনি তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন, উনি প্রচারে এসেছিলেন। তো আমরা এখানে যারা আছি সবাই আমাদের এই এলাকার বাসিন্দা। তো আমাদের তো একটা বিক্ষোভ থাকবেই। ওনারা প্রতি বছর ভোটের সময় ভোট চাইতে আসেন, আর ভোটটা হয়ে যাওয়ার পরে খবর নিতে আসেন না যে আমাদের এলাকার মানুষ কেমন আছে, কি অসুবিধায় আছে, তাদের কি দরকার না দরকার। তো সেই জন্য আমরা এলাকাবাসী থেকে আমরা প্রতিটা মহিলা ঘর থেকে বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে ভোট চাইতে এসেছেন আমাদের কাছ থেকে, তো আপনারা কি দেবেন আমাদেরকে। আর এই যে রাস্তাটা বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন, এই রাস্তাটা এমন অবস্থা ছিল, একটা প্রেগনেন্ট মহিলা যদি কিনা তার কোনো রকম কোনো অসুবিধা হতো তো এখানে কোনো টোটো ঢুকতো না, কারণ রাস্তাটা বেহাল দশায় ছিল, একটা আলো জ্বলতো না, 22 নম্বর অন্ধকারের মধ্যে পড়েছিল। আমাদের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত আসার পর থেকে কিন্তু আমাদের এলাকা যেটা অন্ধকার ছিল পুরো আলো, একদম দিনের আলোর মতো ফুটফুটে হয়েছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা তো খেটে খাবোই, কিন্তু আমাদের যেটুকু ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু আমাদের যে দল দেবে আমরা তো তাদেরকেই সাপোর্ট। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগসূত্র নেই। তার পাল্টা দাবি, বিজেপি নেতাদের সারা বছর মানুষের পাশে দেখা যায় না, তাই সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ থেকেই হয়তো এরকম প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের গলাতেও শোনা গেল একই সুর। বাদপাড়া এলাকার বাসিন্দা আশা রায় এবং শম্পা রাহা স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা নয়, বরং ভোট এলে নেতাদের দেখা পাওয়া এবং সারা বছর তাদের অনুপস্থিতির বিরুদ্ধেই এই প্রতিবাদ। বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে বর্ধমান শহরে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নাকি 22 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস কোথাও কাউকে নির্বাচনী প্রচারে বাধা দেয় না, বাধা দেওয়ার প্রয়োজন নেই। এখন মহিলারা কেন বিক্ষোভ দেখালেন সেটা তারাই বলতে পারবেন। তবে আমার মনে হয় বিভিন্ন সময়ে বিজেপি নেতারা আমাদের রাজ্যের মহিলাদের সম্পর্কে যে সমস্ত বিরূপ মন্তব্য করেছেন, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার সম্পর্কে মন্তব্য করেছেন, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বক্তব্য করেছেন, কটূক্তি করেছেন, ব্যঙ্গবিদ্রুপ করেছেন, স্বাভাবিকভাবেই বাংলার মহিলাদের মধ্যে বিজেপি সম্পর্কে
ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, তার বহিঃপ্রকাশ ঘটতে পারে।